ওয়েলকাম টু পাই একাডেমি। আমি দেবমাল্য। আজকে আমি তোমাদের জন্য ক্লাস 12 সেমিস্টার 3 এক্সামের পলিমার চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে এসেছি। এই কোয়েশ্চেনগুলো এই চ্যাপ্টারের বিভিন্ন কি পয়েন্ট থেকে আসা এবং এইগুলো পরীক্ষায় আসার একটা হাই প্রবাবিলিটি আছে। এই কোয়েশ্চেনগুলো সলভ করলে তোমাদের এই চ্যাপ্টার বিষয়ে একটা দারুণ আন্ডারস্ট্যান্ডিং হবে এবং তোমরা এই চ্যাপ্টার এত গ্রিপে রাখতে পারবে যে পরীক্ষায় খুবই সহজে এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো সলভ করে একটা ভালো নাম্বার স্কোর করতে পারবে। তো চলো আজকে এই কোশ্চেনগুলো সলভ করা যাক। এই ভিডিওতে আমি তোমাদের পলিমার চ্যাপ্টার ক্লাস 12 সেমিস্টার 3 অন্যতম ইম্পর্টেন্ট চ্যাপ্টার পলিমার চ্যাপ্টারের কিছু কোশ্চেন নিয়ে এসেছি। এগুলো তোমাদের সাথে আলোচনা করব এবং এগুলো আমার সাথে সাথে সলভ করবে তোমরা। তাহলে তোমাদের এই চ্যাপ্টারের উপর আন্ডারস্ট্যান্ডিং বহুগুণ বৃদ্ধি পাবে এবং তোমরা পরীক্ষায় খুবই অ্যাকুরেসির সাথে দারুণ প্রক্রিয়ায় এই কোশ্চেনগুলো সলভ করতে পারবে এবং এত তাড়াতাড়ি সলভ করতে পারবে যে তোমাদের টাইমটা পরীক্ষা খুব সেভ হবে। এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পলিমার চ্যাপ্টারের একাধিক কোশ্চেন। ক্লাস 12 সেমিস্টার 3 এক্সামের পলিমার একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুবই ইম্পর্টেন্ট টপিক আছে সেই চ্যাপ্টারে। তো সেই চ্যাপ্টার থেকে খুবই বাছাই করা ইম্পর্টেন্ট কি কনসেপ্টের উপর বেস করে কিছু প্রশ্ন নিয়ে এসেছি। এগুলো আমরা এখন সলভ করব এবং এই সলভ করার সাথে সাথে তোমরা যখন বুঝবে যে কোন প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে আমি প্রত্যেকটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করছি, তখন সেই অ্যাপ্রোচটা যখন তোমরা পরীক্ষায় ফলো করবে তখন তোমরা খুব সহজ পদ্ধতিতে এই কোশ্চেনগুলো সলভ করতে পারবে। তো চলো দেখা যাক আমাদের ফার্স্ট কোশ্চেন কি। নিওপ্রিন রবারের মনোমার হলো। আচ্ছা, পলিমার আর বায়োমলিকিউলস এই দুটো চ্যাপ্টারই একটু থিওরি বেসড, মানে ডাইরেক্ট কোশ্চেন আসে, খুব বহুত ডাইরেক্ট কোশ্চেন আসে। এক লাইনে কোশ্চেনটা পড়বে, ভালো করে পড়বে। অনেকে সতর্কতার সাথে পড়ে না, ভুল উত্তর দাগিয়ে আসে। এটাই হচ্ছে বড় ভুল এই টাইপের কোশ্চেনে। সতর্কতার সাথে কোশ্চেনটা পড়বে, সঠিক উত্তর দাগিয়ে দেবে। তা নিওপ্রিন রবারের মনোমার হলো ক্লোরোপ্রিন। নিওপ্রিন রবারের মনোমার ক্লোরোপ্রিন। এটা খুবই ভালো কোশ্চেন, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে নিওপ্রিন রবারের যে মনোমার না, বিভিন্ন যে মনোমারগুলো দেওয়া আছে বইয়ে দেখবে চার্ট ওয়াইজ চার্ট করে দেওয়া আছে, এই রবারের মনোমার এইটা এই কাজে লাগে। তো এইখানে এই নিওপ্রিন রবারটা অনেকে উপেক্ষা করে চলে যায়, কিন্তু এটা ইম্পর্টেন্ট, এই জন্য তোমরা এটা পড়বে। নেক্সট, নিচের পলিমারটিতে মনোমার দুটিকে শনাক্ত করো। আচ্ছা, নিচের পলিমারটিতে মনোমার দুটিকে শনাক্ত করার ক্ষেত্রে এইখানে দেখো, এই একটা মনোমার, এই একটা মনোমার। আচ্ছা, এই যে বন্ধনটা, এটা কিছুটা পেপটাইড বন্ধনের মতো না? আবার এখানে দেখছি 6টা মিথিলিন গ্রুপ আছে, আবার দুটো NH2 মানে দুটো নাইট্রোজেন আছে। তো হেক্সামিথিলিন, তো হেক্সামিথিলিন যে নামটা আসছে না, এ থেকে আমরা বুঝতে পারছি যে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। তো এটাই হচ্ছে উত্তর, আর পরেরটা চেক করার দরকার নেই। 6টা মিথিলিন গ্রুপ, হেক্সা মিথিলিন, দুটো নাইট্রোজেন NH, ডাইঅ্যামিন হতেই পারে। তো হেক্সামিথিলিন ডাইঅ্যামিন যেটাতে আছে সেটাই টিক দিয়ে দেবো। এটা এইখানে খুব ইজি হয়ে গেল। অনেক ক্ষেত্রে কি হবে, তোমাদের প্রথমটার সাথে পরেরটা চেক করতে হবে, কিন্তু এটা কি নাইলন 66 দুটো পলিমার, নাইলন 66 দুটো পলিমার, এই কারণে এটা খুবই ইজি। তো তোমরা ভালো করে বুঝে নিলে যে কী করে এই টাইপের কোশ্চেনগুলো সলভ করতে হবে। এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় দেয় এবং এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। কেন? এই কারণে যে শনাক্তকরণটা না খুবই ডিফিকাল্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে। যে অনেকে যারা মনোমারগুলো ঠিক করে দেখে যায়নি, যারা মনোমার দেখে গেছে একবারে দেখে বুঝে যাবে এই যে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। তো হেক্সামিথিলিন ডাইঅ্যামিন আয়োডিক অ্যাসিড, এটা হচ্ছে নাইলন 66 দুটো মনোমার। যারা একটু দেখে যায়নি তাদের ক্ষেত্রে অসুবিধা হয়ে যায়। চলো নেক্সট কোয়েশ্চেন। বুনা এস, বুনা এস এর মনোমার কি? বুনা এস, বুনা এন, দুটো পলিমারই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। দুটো পলিমার, তার 4টে মনোমার। বুনা এস মানে কি? এস থেকে আসছে স্টাইরিন আর বি থেকে আসছে বিউটারাইন। তো উত্তর হয়ে গেল স্টাইরিন আর বিউটারাইন। বুনা এস এর মনোমার স্টাইরিন ও বিউটারাইন। এবার যখন থাকে বুনা এন যদি থাকে, বুনা এন, বুনা এন, এনটা স্মল হবে, সরি, বুনা এন বা ওয়েট, বুনা এন, তো হবে স্টাইরিন বিউটারাইন, আর এটা হবে বিউটারাইন ও অ্যাক্রিলোনাইট্রাইল।
তো উত্তরটা এখানে হয়ে যায় বিউটারাইন ও অ্যাক্রিলোনাইট্রাইল। তো বুনা এন এর দুটো মনোমার কি? বিউটারাইন ও অ্যাক্রিলোনাইট্রাইল, কিন্তু বুনা এস এর স্টাইরিন আর বিউটারাইন। ওকে, তো এটা মনে রাখবে। নেক্সট, নিচের কোনটি প্রাকৃতিক রবারের মনোমার? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা এইচএস এর প্রিভিয়াস এর কোশ্চেন। প্রাকৃতিক রবারের যে আইইউপিএসসি নেম, সেটা যদি তোমরা ভালো করে পড়ো তাহলে তোমরা উত্তর দিতে পারবে। প্রাকৃতিক রবারের যে আইইউপিএসসি নেম, আমি স্ক্রিনটা ছোট করছি তাহলে তোমাদের কি হলো, ওয়েট, হ্যাঁ এবার ঠিক আছে। মাঝে মাঝে একটুখানি ডিস্টার্ব হয়ে যায়, বোর্ড চালানো অভ্যাস নেই তো, হোয়াইট বোর্ডে পড়াতে পছন্দ করি, ভালো লাগে, এর জন্য এই স্মার্ট বোর্ডে একটু ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য, তো শিখছি, আস্তে আস্তে শিখে যাবে। তো দেখো, প্রাকৃতিক রবারের যে আইইউপিএসসি নেম সেটা তোমাদের জানতে হবে। প্রাকৃতিক রবারের আইইউপিএসসি নেম যেটা আমার মনে পড়ছে সেটা হলো 2-মিথাইল বিউট 1,4 সরি বিউট 1,3 ডাইইন। 2-মিথাইল বিউট 1,3 ডাইইন কোথায় আছে? 2-মিথাইল বিউট 1,3 ডাইইন। উত্তর দেখবে যেটা ম্যাচ খাবে সেটা, এটা উত্তর হবে অপশন বি। অপশন বি উত্তর। দেখো 1 2 3 4 চারটে কার্বন, যদি আমি একটু বড় করি তাহলে তোমাদের হয়তো বুঝতে একটু সুবিধা হবে। হোয়াট? দেখো, একটা, দুটো, তিনটে, চারটে কার্বন, এটাকে নাম দিলাম 1 1 2 3 4। 2 মিথাইল, 2 মিথাইল, তাই 2-মিথাইল 1,3 বিউটাডাইন বা বিউট 1,3 ডাইন। তো প্রাকৃতিক রবারের যে আইইউপিএসসি নামটা ভালো করে জানবে সে সহজে উত্তর দিতে পারবে যে অপশন হচ্ছে, অপশন বি হচ্ছে এর অ্যান্সার। ওকে, এটা এইচএস এর পিওয়াইকিউ কোশ্চেন। নেক্সট, প্রদত্ত কোনটি একটি প্রাকৃতিক পলিমার? প্রাকৃতিক পলিমার কি? প্রোটিন। প্রোটিন একটা প্রাকৃতিক পলিমার। পলিইথিলিন মানুষ তৈরি করে, নাইলন মানুষ তৈরি করে, টেরিলিন মানুষ তৈরি করে। প্রোটিন একটা প্রাকৃতিক পলিমার। এই চ্যাপ্টারের একমাত্র প্রাকৃতিক পলিমারই প্রোটিন, আমার যা মনে পড়ছে। তাই যদি দেখো যে প্রাকৃতিক পলিমার কোনটা, প্রোটিন দেখবে, টিক দিয়ে দেবে, আর বেশি ভাবার দরকার নেই। নেক্সট, নিচের কোনটা একটি সংঘনন পলিমার নয়? সংঘনন পলিমার নয় কোনটা? ব্যাকেলাইট একটা সংঘনন পলিমার। নাইলন 66 নাইলন সংঘনন পলিমার। মেলামাইন ফর্মালডিহাইড রেজিন এটা সংঘনন পলিমার। রেজিন মানেই সংঘনন পলিমার। টেফলন, টেফলন এটা সংঘনন পলিমার নয়, তা উত্তর হচ্ছে অপশন ডি। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এটা হয়তো অনেক ক্ষেত্রে কি হয়, এই কোশ্চেনটা ডাইরেক্ট দিয়ে দেয়, অপশান একই রাখবে, উত্তরটা হবে টেফলন। তো টেফলন একটা সংঘনন পলিমার নয়। এই যে উদাহরণগুলো, যে কোনটা সংঘনন পলিমার, কোনটা সংঘনন পলিমার নয়, কোনটা থার্মোপ্লাস্টিক পলিমার, কোনটা থার্মোসেটিং পলিমার, এই উদাহরণগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই জন্য এই উদাহরণগুলো তোমরা ভালো করে পড়বে। ওকে, দেখো নিচের কোনটি থার্মোসেটিং পলিমার? ব্যাকেলাইট। ব্যাকেলাইট হচ্ছে একটা থার্মোসেটিং পলিমার। থার্মোসেটিং পলিমার ব্যাকেলাইট, ব্যাকেলাইট থার্মোসেটিং পলিমার। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। এবং যখন গত বছর অবধি যেহেতু লেখা পরীক্ষা ছিল 2025-এ যে এইচএস হলো সেই অবধি, তো ওইখানে ইম্পর্টেন্ট ছিল যে ব্যাকেলাইটকে কেন থার্মোসেটিং পলিমার বলা হয়, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এই কোশ্চেনটা তোমরা পড়ে যাবে, বইতে দেখবে আছে ব্যাকেলাইটকে কেন থার্মোসেটিং পলিমার বলা হয়, কারণটা পড়ে যাবে। হয়তো দিয়ে দিল ব্যাকেলাইটকে থার্মোসেটিং পলিমার বলা হয়, কারণ দিয়ে দিল চারটে, আসল কারণ কোনো তোমাদের টিক দিতে হবে, তো ওই কারণটা পড়ে যাবে।
টেরিলিন হলো একটি সংঘরণ পলিমার যেখানে ব্যবহৃত হয় ইথিলিন গ্লাইকল এবং দেখো টেরিলিন টেরিতে কিন্তু যোগাযোগ থাকবে। টেরিলিন টেরিথালিক অ্যাসিড, তো উত্তর হয় টেরিথালিক অ্যাসিড। টেরিলিন টেরিথালিক অ্যাসিড, উত্তর টেরিথালিক অ্যাসিড। নেক্সট, তা টেরিলিনের মনোবাদ্যটি কি? ইথিলিন গ্লাইকল ও টেরিথালিক অ্যাসিড। ওকে, নেক্সট, জিগলার-ন্যাটা অনুঘটক। ওকে, জিগলার-ন্যাটা অনুঘটককে কি বলা হয় বলো তো? আমি তাকে বলছি, ট্রাই ইথাইল অ্যালুমিনিয়াম ও টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড অথবা ডাই ইথাইল অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও টাইটেনিয়াম ট্রাইক্লোরাইডের মিশ্রণকে বলে জিগলার-ন্যাটা। তাহলে কি হবে? আমি কি বললাম? ট্রাই ইথাইল অ্যালুমিনিয়াম ও টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড মানে কি? ট্রাই ইথাইল C2H5 3 Al C2H5 ও টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড TiCl4 অথবা ডাই ইথাইল অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও টাইটেনিয়াম টাইক্লোরাইড এর যে মিশ্রণ একে বলে জিগলার-ন্যাটা অনুঘটক। তো উত্তর হচ্ছে অপশন বি। এর জায়গায় যদি থাকতো Al C2H5 এটা ও TiCl4 দুটোই হতো, মানে এই দুটোকেও একসাথে জিগলার-ন্যাটা অনুঘটক বলে অথবা এই দুটোকেও একসাথে জিগলার-ন্যাটা অনুঘটক বলে। ওকে, তো উত্তর হচ্ছে অপশন বি। নেক্সট, পলিঅ্যাক্রিলোনাইট্রাইলের শিল্পে ব্যবহৃত নাম কি? পলিঅ্যাক্রিলোনাইট্রাইল, ওরলন। পলিঅ্যাক্রিলোনাইট্রাইলের শিল্পে ব্যবহৃত নাম এটা পড়বে। এই ড্যাক্রনও কিন্তু একটা শিল্পে ব্যবহৃত নাম। ড্যাক্রন একটা পলিমারের শিল্পে ব্যবহৃত নাম, সেটা কমেন্টে লিখবে যে ড্যাক্রন কোন পলিমারের শিল্পে ব্যবহৃত নাম। আর পলিঅ্যাক্রিলোনাইট্রাইলের শিল্পে ব্যবহৃত নাম ওরলন। অনেকে ড্যাক্রনটা পড়ে, ওরলনটা পড়ে না, এর জন্য এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। ব্যাকেলাইট উৎপন্ন হয় ফর্মালডিহাইডের নিচের কোনটি যৌগ বিক্রিয়ায়? ব্যাকেলাইট উৎপন্ন হয় ফর্মালডিহাইডের সঙ্গে নিচের কোন যৌগের বিক্রিয়ায়? ব্যাকেলাইটের নামই হচ্ছে ফেনল ফর্মালডিহাইড রেজিন। ব্যাকেলাইট মানে কি? ফেনল ফর্মালডিহাইড রেজিন। তো ফর্মালডিহাইড আছে, তাহলে লাগবে কি? আর ফেনল লাগবে। তা ফেনল কোনটা? 1 2 3, এই 4 নম্বরটা ফেনল। তো উত্তর হচ্ছে ডি। হয়ে গেল, নামের মধ্যেই আছে। এবার তো জানেন নামটা যে ব্যাকেলাইট, যে ফেনল ফর্মালডিহাইড রেজিন, এই নামটা যে জানে না সে পারবে না, যে নামটা জানে সে একবার টিক দিয়ে দেবে। চলো নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি পলিঅ্যামাইড শ্রেণীর পলিমার? পলিঅ্যামাইড মানে কি? যেখানে অনেকগুলো অ্যামাইড গ্রুপ আছে। তো পলিমারে পলি শব্দটা থাকবে কিন্তু অ্যামাইড গ্রুপ আছে। অ্যামাইড গ্রুপ মানে কি? সি ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড NH, এইটা, এই গ্রুপটা আছে। কোথায় আছে? নাইলন 66। যে নাইলন 66 এর যে কি করে প্রস্তুতি পড়েছে, যে নাইলন 66 এর গঠনটা জানে, সে এই পলিঅ্যামাইড কথাটা যখন দেখবে তখন তার মাথায় নিজে নিজে তৈরি হয়ে যায় CONH গ্রুপ। এটা নাইলন 66 এ আছে, অন্যগুলো নেই, বা থাকলেও অনেক যায় আসে না। নাইলন 66 এ আছে, নাইলন 66 উত্তর। নাইলন 66 ভালো করে পড়বে। নাইলন 66 এর খুঁটিয়ে, নাইলন 66 এর খুঁটিয়ে যে 66 কেন আসছে, নামটা কি করে আসলো, প্রস্তুতি কি, সব কিছু, ব্যবহার কি, প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে পড়বে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে বিভিন্ন টাইপের কোশ্চেন আসতে পারে, বিভিন্ন টাইপের, তো ভালো করে পড়বে। নেক্সট, নিচের কোনটি পলিঅ্যামাইড পলিমার? এই একই কোয়েশ্চেন, নাইলন 66 একই কোয়েশ্চেন দুবার দিয়ে দিয়েছে, তো যাই হোক। নেক্সট, ভ্যালকানাইজড রবারের ক্ষেত্রে কোন তৈরি সঠিক নয়? ভ্যালকানাইজড মানে কি? যে রবারটা আগে একটুখানি হেলে দুলে পড়তে, বা সেটাকে একটু স্টাডি করা হয়েছে, সেটাকে আরো গুণমান বৃদ্ধি করা হয়েছে, তো উচ্চ টান শক্তি সম্পন্ন হয়। আচ্ছা, একটা রবারের নিম্ন টান শক্তি আছে, মানে অল্প টানলে ছিঁড়ে যায় বা বেশি ভার নিতে পারে না, তো সেটা কি একটা ভালো রবার হবে? নিশ্চয়ই না। যে একটা ভালো টান নিতে পারে, যাকে একটা ভালো ওয়েট ঝোলানো দিতে পারে, অনেক দূর টানলেও যে ছিঁড়বে না, সেটা একটা ভালো রবার। তো ভ্যালকানাইজেশন সেইটাই করা হয়। ভ্যালকানাইজেশন মানে কি? রবারের গুণমান বৃদ্ধি করা।
ভালো ভালো কাজে লাগানো, তো উচ্চ টান শক্তি সম্পন্ন অবশ্যই হবে, তো এটা একদম ঠিক কথা। ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা বেশি, ধরো রবারটা তাড়াতাড়ি ঘষে ছিঁড়ে গেল, সেটা কি ভালো হবে? অবশ্যই না, তার গুণমান খারাপ। তার ঘর্ষণ যার ক্ষমতা বেশি মানে সে ভ্যালকানাইজড, তো এটা সত্যি কথা। স্থিতিস্থাপকতা কম আর চটচটে বা আঠালো ভাব কম হয়। যে আঠালো কম, এটা একদম ঠিক কথা। ধরো রবারটা বেশি আঠালো, হাতে লেগে যাচ্ছে, সেটা কি ভালো লাগবে কারোর? নিশ্চয়ই না, তার গুণমান নিশ্চয়ই খারাপ। যে তাড়াতাড়ি গলছে না, অনেকক্ষণ স্টাডি থাকছে এবং যে হাতে লাগছে না, সে বেশি ভালো। তো চটচটে আঠালো কম হবে, এটা বাস্তবতা। স্থিতিস্থাপকতা কম হয়, এই যে তথ্যটি সঠিক নয়। স্থিতিস্থাপকতা কম হয় তো সঠিক নয়। মানে ইলাস্টিসিটি, রবারের যে ইলাস্টিসিটি ভ্যালকানাইজেশনের ক্ষেত্রে ভ্যালকানাইজড করলে রবারের ইলাস্টিসিটি খুব বাড়ে, মানে স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়, তো কম হয় কথাটা কিন্তু ভুল। তাই এটা হচ্ছে সঠিক উত্তর। যে রবারের ক্ষেত্রে কোনটি তথ্যটি সঠিক নয়, নয় কথাটা এই লাস্টে নয় লেখা না, এটা অনেকে খেয়াল করে না বিভিন্ন কোশ্চেনে। নয়টা পড়বে না, উত্তর দিয়ে দেবে, নয়টা ভালো করে পড়বে, সঠিক নয় কোনটা, তো এটা হচ্ছে সঠিক নয়। স্থিতিস্থাপকতা কম হয়, স্থিতিস্থাপকতা সবসময় বেশি হয় ভ্যালকানাইজড রবারের। ওকে, নেক্সট। নিচের কোন প্রাকৃতিক রবারের মনোমার হিসেবে গণ্য করা যেতে পারে? আগে একবার সলভ করালাম, আবার একবার চলে এসছে, তো এটা হোমওয়ার্ক। এটা ইজি একটা কোয়েশ্চেন, এটা হোমওয়ার্ক। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক বা কমেন্টের উত্তরটা লিখবে। এটা HSPYQ, এটা তোমাদের হোমওয়ার্ক, কমেন্টের উত্তরটা লিখবে। নেক্সট, নিচের কোনটি বা কোনগুলি জৈব বিশ্লেষ্য পলিমার? নাইলন 66 একটা জীব বিশ্লেষ্য পলিমার না। নাইলন 2 নাইলন 6 একটা জীব বিশ্লেষ্য পলিমার। PHBV একটা জীব বিশ্লেষ্য পলিমার। তো উত্তর হচ্ছে AOB উভয়। এই কোশ্চেনটা কিন্তু অনেক জায়গায় দিতে পারে, কারণ এই যে উদাহরণগুলো কিন্তু অনেকে পড়ে না, উদাহরণগুলো অনেকে অ্যাভয়েড করে, কিন্তু বারবার বলছি থার্মোপ্লাস্টিক, থার্মোসেটিং এগুলোর উদাহরণ। তারপর হচ্ছে জীব বিশ্লেষ্য কি জীব বিশ্লেষ্য নয় সেগুলো, এই উদাহরণগুলো কিন্তু ভালো করে পড়বে। এই উদাহরণগুলো পড়লে যে ভালো করে পড়েছে সে একবারে বুঝে গেছে 966 জীব বিশ্লেষ্য পলিমার না, এই দুটো জীব বিশ্লেষ্য। উত্তর হচ্ছে AOB উভয়, অপশন ডি। ওকে, চলো নেক্সট। আবার সেই স্তম্ভ মেলাও। আমার এখানে একবারে হচ্ছে না কেন, কি? স্তম্ভ মেলাও দেখতে পাচ্ছ আশা করছি। তো দেখো, টেফলন, ইলাস্টোমার তন্তু, টেফলন, ইলাস্টোমার তন্তু, থার্মোপ্লাস্টিক, থার্মোসেটিং। বুনায়েস, ইলাস্টোমার তন্তু, থার্মোপ্লাস্টিক, থার্মোসেটিং। ব্যাকেলাইট, টেরিলিন। এবার সবচেয়ে চেনাটা কোনটা? সবচেয়ে চেনা হচ্ছে ব্যাকেলাইট থার্মোসেটিং পলিমার, সবচেয়ে চেনা ডায়লগ ব্যাকেলাইটের থার্মোসেটিং পলিমার। তো ব্যাকেলাইটের সি এর সঙ্গে মিশবে 4, তো 4 এর সঙ্গে সি যাবে। তো দেখো সিতে 4 কোথায় আছে? C4, C4, C2, C1, এই দুটো ক্যান্সেল হয়ে গেল, C4 এর দুটো থাকলো। তারপর দেখবে, তারপরে এবার কোনটায় যাব? আর কোনটা কমন আছে? টেফলন। যে টেফলনের যে বাসনপত্র হয় না, টেফলন মানে নন স্টিকের যে বাসনপত্র, সেগুলো টেফলন। সেগুলোকে দেখবে বারবার গলানো যায়। মানে থার্মোসেটিং আর থার্মোপ্লাস্টিকের মধ্যে পার্থক্য কি? থার্মোপ্লাস্টিক মানে কি? একবার গলালে অন্য একটা শেপ দেওয়া যায়, আবার গলিয়ে আবার অন্য একটা নতুন শেপ দেওয়া যায়। কিন্তু থার্মোসেটিং মানে কি? একবার গলিয়ে একটা শেপ দিলে তারপর গলানো যায় না, বা গলিয়ে আগের শেপে আর ফিরিয়ে আনা যায় না। কিন্তু থার্মোপ্লাস্টিক একবার গলিয়ে কিন্তু আবার আগের ইয়েতে ফিরিয়ে আনা যায়, শেপে। তো এই জন্য টেফলন কিন্তু থার্মোপ্লাস্টিক পলিমার, এটা মনে রাখবে। তো অপশান 3 সঙ্গে এ মিশবে, টেফলন, থার্মোপ্লাস্টিক। তো A3 কোথায় আছে? A3 এইটে, A3 আছে, C4 আছে, এখানে A1, তো এটাও যাবে না, উত্তর হচ্ছে অপশানে। ওকে, বুঝলে? স্তম্ভ মেলাগুলো খুবই ভালো টাইপের কোশ্চেন, মানে খুবই, যে বুঝবে সে একবারে টুক করে একটা একটা করে দেখে মেরে দিতে পারবে, যে বুঝবে না সে আচ্ছা এইটা 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 গুলিয়ে ফেলবে অনেকে। দেখো আরেকটা কথা বলে দিচ্ছি, পরীক্ষায় সবসময় যখনই রাফ করবে না, সেটা এমনভাবে করে যে ফেয়ার খাতায় লিখছি। পরীক্ষায় যখনই রাফ করবে এমনভাবে করবে যে ফেয়ার খাতায় লিখছি, তাহলে খুব সুবিধা হয়। নেক্সট, ড্যাক্রন হলো এক ধরনের পলিয়েস্টার পলিমারের উদাহরণ।
ড্যাক্রন ইথিলিন গ্লাইকল ও টেরিথালিক অ্যাসিড মনোমারের সমন্বয়ে গঠিত। মনোমারের না মনোমারের। ওকে, এবার দেখো বিবৃতি ও কারণ উভয় সত্য, কারণটি বিবৃতি সঠিক ব্যাখ্যা। বিবৃতি ও কারণ উভয় সত্য, কারণটি বিবৃতি সঠিক ব্যাখ্যা নয়। বিবৃতি ও কারণ মিথ্যা, বিবৃতি সত্য কারণ মিথ্যা, বিবৃতি মিথ্যা কারণ সত্য, এগুলো দিয়েছে আমাদের, দিয়েছে। তাই এবার দেখো ড্যাক্রনের পলিএস্টার পলিমার উদাহরণ, এটি ইথিলিন টেরিথালিক অ্যাসিডের মনোমারের সমন্বয়ে গঠিত। এবার আমার মতে যে কারণ তো অবশ্যই সত্য, ড্যাক্রন মানে টেরিলিন, টেরিলিন ইথিলিন গ্লাইকল টেরিথালিক অ্যাসিড, একটু আগে পড়ালাম। ড্যাক্রন এক ধরনের পলিস্টার পলিমার উদাহরণ, এইটা আমার যতদূর মনে পড়ছে কারণ সত্য এবং বিবৃতিও সত্য হবে। আমার যা মনে পড়ছে কারণ সত্য বিবৃতি সত্য। তবু তোমরা একবার এই যে বিবৃতিটা না একবার চেক করে নেবে। এই যে বিবৃতি, এই কারণ যে এটা কিন্তু অবশ্যই সত্য, যে ড্যাক্রন মানে টেরিলিন, এটা ইথিলিন গ্লাইকল টেরিথালিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত। কিন্তু যে ড্যাক্রন একটা পলিস্টার পলিমার উদাহরণ না, এটা কিন্তু একবার তোমরা চেক করে নেবে বইতে, বইতে এটা একবার চেক করে নেবে, অথবা এটা গুগলে বা অন্য কোথাও দেখে নেবে। আমার ঠিক মনে পড়ছে না, নাহলে আমি তাদের ভুল ইনফরমেশনটা দিতে চাই না। তারপর তোমরা দেখে নেবে। তার কারণ এইখানে যে বলেছে না বিবৃতি মিথ্যা কারণ সত্য, এইটাও হতে পারে, এটা হবে না। বিবৃতি সত্য কারণ মিথ্যা, কারণ তো সত্য আমরা জানি। এই দুটোর মধ্যে হতে পারে, তো তোমরা একবার মিলিয়ে নেবে। তো এইটাও তোমাদের হোমওয়ার্ক দিলাম। এটা একটা আনকমন টাইপের কোশ্চেন, এই কারণে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নেবে। নেক্সট, নাইলন 6 প্রস্তুতির পদ্ধতিটি হলো কি? নাইলন 6 প্রস্তুতিতে ব্যবহৃত মনোমার ক্যাপ্রোল্যাক্টাম একটি উদ্ঘাটন প্রণালীর মাধ্যমে ঘটে। ক্যাপ্রোল উত্তেজক এত উৎপন্ন করে নাইলন 6 উৎপন্ন হয়, অপর নাম পারলন, এর জন্য অনুঘটকটি হলো অ্যাসিটিক অ্যাসিড। তো দেখবে প্রস্তুতিতে ব্যবহৃত মনোমারটা সবার আগে লাগে, যে নাইলন 6 আমাকে এই কাজে লাগবে, রুটি বানাতে গেলে আটা লাগবে, এটা সবার আগে। তো এক হচ্ছে সবার আগে হবে, এক সবার আগে হবে, এ দিলাম। তারপর কি, রুটি বানাতে গেলে আটা লাগবে, তাতে জল দিতে হবে, তেমনি অনুঘটক হিসেবে অ্যাসিটিক অ্যাসিড দিতে হবে, তো এটা বি। তারপর আমাকে রুটিটা বেলতে হবে, সেঁকতে হবে, সব করতে হবে, সেটাই ক্যাপ্রোল্যাক্টামের জলীয় দ্রবণকে উচ্চ চাপে এবং 250 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে নাইলন 6 উৎপন্ন হয়, তো এটা সি। আর লাস্টেরটা, নাইলন 6 এর অপর নাম পারলন, রুটির অপর নাম চাপাটি, এরা তৈরি হওয়ার পর বলা যায় যে রুটির অপর নাম চাপাটি, তো এইটা অপশন ডি। তো মানে সিকোয়েন্স অনুযায়ী ডিতে আছে। তো আমি বলবো এক থাকবে সবার আগে, এক থাকবে কোথায় আছে এক সবার আগে, তো ডি উত্তর একদম। একবারে মিলিয়ে দেখে নেবে, এইটাই হচ্ছে এইগুলোর বেনিফিট, যে অনেক দুটো টাইপের স্টুডেন্ট হবে। একজন কি করবে, সব মিলিয়ে মিলিয়ে দেখবে, একজন একটা মিলাবে দেখবে, যে একটা মিলাবে সে আগে করতে পারবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। এই চ্যাপ্টারের লাস্ট কোয়েশ্চেন, ব্যাকেলাইট হলো একটি থার্মোসেটিং পলিমার, ব্যাকেলাইটকে কোনো পরিবর্তন ছাড়া একাধিকবার গলানো যায়, এইখানে বিবৃতি এক কিন্তু সত্য, ব্যাকেলাইট থার্মোসেটিং পলিমার, কিন্তু বিবৃতি 2 যে ব্যাকেলাইটকে যদি একবার তৈরি করা হয়ে যায় না ব্যাকেলাইট দিয়ে কিছু, তাহলে সেটা গলিয়ে কিন্তু আবার আগের অবস্থায় ফিরানো যায় না, মানে কোনো পরিবর্তন ছাড়া যে গলানো যায় এটা না, মানে গলালে পরিবর্তিত হবেই এবং গলালে সেটা আগের অবস্থায় ফিরে আসবে না। তো বিবৃতি 2 কিন্তু মিথ্যে। তো আমি বলবো বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যে, অপশন সি হচ্ছে উত্তর। এই 20টা কোশ্চেন তোমরা যে সলভ করলে আমার সাথে, তো তোমাদের যে প্রক্রিয়াগুলো মানে কি করে কোশ্চেনটা সলভ করতে হয় সেটা যেমন তোমরা বুঝলে, তেমনই তোমরা বুঝলে যে কি করে অ্যাকিউরেসির সাথে এই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করবো, অ্যাপ্রোচটা কী হবে কোশ্চেনের প্রতি, এবং চ্যাপ্টারের আন্ডারস্ট্যান্ডিংও বাড়লো। আবারও বলছি যে যাদের এই কোশ্চেনগুলো আটকাচ্ছে তারা আবার সলভ করবে, কোশ্চেনগুলো চ্যাপ্টারে রিভাইজ দিয়ে করবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করবে, তাহলে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব বাড়বে এবং তোমরা
খুবই ভালোভাবে পরীক্ষার হলে এইগুলো অ্যাটেন্ড করতে পারবে। তা এই চ্যাপ্টারটার এই কটা কোশ্চেন এখানেই শেষ। বাই বাই, ভালোভাবে পরীক্ষা দেবে।